ভারত পাকিস্তানের চলমান চরম উত্তেজনার মাঝে এবার বন্ধু দেশ পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে 7 মে রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। তবে এই ঘটনায় ভারতের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেনি। এর আগে গত মঙ্গলবার রাত থেকে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। এই অভিযানের সাথে সাথেই তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। সে রাতে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে দেশটি, যদিও নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা এখন পর্যন্ত স্বীকার করেনি ভারত। যুক্তরাষ্ট্র বলছে পাকিস্তান চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে অন্তত 2টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলছেন, ধ্বংস করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল। যুক্তরাষ্ট্র আরও দাবি করছে, ভারতের যুদ্ধবিমান ধ্বংস করতে পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। F-16 যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা, বিমান, মহাকাশ ও নিরাপত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের যুদ্ধবিমান। অন্যদিকে রাফায়েল যুদ্ধবিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো এভিয়েশন। গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে গণমাধ্যম দেশটির 3টি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা বলা হয়েছিল। ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে রাতে হামলা চালিয়েছিল পাকিস্তান, আর এমনটাই দাবি করছে নয়াদিল্লি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গণমাধ্যমকে বলেন, ফ্রান্সের তৈরি 3টি রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস করতে J-10 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে পাকিস্তান এবং ভারতের এই উত্তেজনায় আকাশ যুদ্ধে 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করছে পাকিস্তান। সব ছাপিয়ে চীনের এমন সামরিক শক্তি যদি পাকিস্তানকে সহযোগিতা করে যেতে থাকে, তবে ভয়াবহ বিপদ যে ভারতের জন্য অপেক্ষা করছে তা কিন্তু বলাই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।